হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু তুলিস ডেলি লাইফ। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায়, 6:45 মতো বাজে। আর রেডি হয়ে গিয়েছি, দেখো যাবো হচ্ছে মেলায়, কারণ কেটপেপে মেলা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়। তো 5 তারিখ মানে গতকাল, আজকে তো সোমবার, শুরু হয়েছে সানডে থেকে। আর সানডে তো ছিলাম না, তো জানোই সেই ব্লগটাও আসবে। বা এই ব্লগটা কবে আপলোড করবো আমি জানি না, আগে ওটা করবো না আগে এটা করবো, যাই হোক। তো এখন যাবো হচ্ছে মেলায়, তাই রেডি টেডি হয়ে গেছি। আমার বড় রেডি হলে তারপর দুজনে মিলে বেরোবো। চুলটা তো একটু খুলেই রাখবো ভাবছি, কারণ ভেজে ভেজে আছে। আর উপরের লাইটটা তখন দিকে দপদপ করছে, কি জ্বালা। তো যাই হোক, তো এর উপর দিয়ে পরবো হচ্ছে হুডি, পরে তারপর হচ্ছে যাবো মেলায়। বাইরে হেভি ঠান্ডা। তো চলো দেখা যাক কেমন মেলা মিলেছে আর কেমন কি হচ্ছে, কি কিনি বা কি যা করি, দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখন হচ্ছে বেরোবো, তো চলো বেরোনো যাক। আর দেখা যাক কি কিনি বা না কিনি, চলো। অফিস যাচ্ছি না মেলা বুঝতে পারছি না। মেলাও নেই, সব একই রাস্তা। দেখো আমরা চলে এসেছি মেলায়, ঠিক আছে? তোমরা তো এই রাস্তাটা চেনো, প্রত্যেক বছর এটা ব্লগটা বানাই। আলো দিয়েছে, আর আজকে ফাঁকাই হবে, কালকে ফার্স্ট ডে ছিল আর আজকে হচ্ছে চলো দেখা যাক কি আছে। মেলায় ঢোকার আগে কিন্তু একটা বাইক স্ট্যান্ড করে, যেখানে কিন্তু বাইক রাখার জন্য 20 টাকা করে পার্কিং চার্জ নেয়। তো প্রত্যেকবার আমরা ওখানেই বাইক রাখি। এবারে ভাবলাম যে চলো 20 টাকা করে সেভ করা যাক। আর আমরা হচ্ছে একটা ফাঁকা জায়গা দেখে কোয়ার্টারের সামনে কিন্তু গাছের পাশেই গাড়ি রেখে দিয়েছি, এটাতে টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। তো এরপরে ঢুকে গেছি মেলার মধ্যে। আর মেলার গেটটা প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট করে। তোমরা আমার আগের বারের ব্লগটা দেখবে, তাতেও দেখবে ডিফারেন্ট একটা গেট ছিল। তো গেটটা খুবই সুন্দর করে, এবারেও অনেক সুন্দর করেছে। তো গেটের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট তো হয়ই, সবাই করে, আমিও ছবি তুলে নিয়েছি 2-3টে। তারপরে ভিতর থেকে ঢুকেই প্রথমেই দেখলাম ওই স্টিমারগুলো বিক্রি করছে, যেগুলো ছোটোবেলা আমাদের সময় প্রচুরই বিক্রি হতো মেলাতে। এখন তো হরেক রকমের খেলনা বেরিয়ে গেছে, আগে কিন্তু মেলা গেলে আমরা ওটা কিনতাম, কি সুন্দর একা একা জলে চলে, খুবই সুন্দর জিনিস। তারপরে দুদিক থেকে তো প্রচুর খাবারের দোকান, মানে ওই জিলিপি, গজা, নিমকি ওগুলো ছিল। আর এবারে যেটা স্পেশাল দেখলাম সেটা হচ্ছে এরকম করে ফুড পার্ক বলে এই জায়গাটা আলাদা করে দিয়েছে। মানে এই দিকটার মাঠটাতে শুধুই খাবারের দোকান, অনেক রকম খাবার, সে সাথে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড সব রকমই ছিল আর কি। আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছিলাম এই পর্দার দোকানটাতে, কারণ এই পর্দার দোকান থেকে মেলার ফার্স্ট দিনে, উদ্বোধনী দিনে আর কি, আমার শাশুড়িরা এসে পর্দা নিয়ে গিয়েছিলো। তো পর্দাগুলো কিছু প্রবলেম থাকার কারণে আর অন্য কালার নেবো বলে চলে এসেছিলাম চেঞ্জ করতে, আর এক্সট্রা করেও নেওয়ার ছিল। তো সেখানে এসে এখান থেকে আগে ওই কাজটা মিটিয়ে নিলাম, পর্দা কিনে দোকানেই রেখে বিল মিটিয়ে আমরা কিন্তু এবার ঘুরতে চলে এলাম মেলার মধ্যে। আর ফার্স্ট থেকে 2-3 দিন কিন্তু মেলাটা ফাঁকাই থাকে, পরে 2-3 দিন পর থেকে প্রচণ্ড ভিড় আরম্ভ হয়ে যায়। তো এটা যেহেতু ফার্স্ট দিন মানে সেকেন্ড দিন ছিল, তো সে কারণে বেশ ফাঁকা ছিল। আর এই দোকানটাতেও মানে দোকানগুলো সবে সবে একদম ঠিকঠাক করে বসছিল, এখনও অনেকগুলো দোকান কিন্তু ঠিকঠাক করে বসেও নি। আর এই দোকানে কিন্তু দেখি আমার বড়ের পছন্দ হয়ে গেছিলো জ্যাকেট একটা উইন্টারের জন্য। তো আমরা একটা উইন্টারের জ্যাকেট ওর জন্য নিলাম, আমার ভাইয়ের জন্য একটা নিয়েছি। তো ওটা তোমাদের দেখাবো ওখানে, ওটা ভাইকে আর কি বাড়িতে দিয়েও চলে এসেছি। তো ওর জন্য একটা নিলাম আর আমার বড় একটা নিল, নিয়ে তারপরে আমরা খেতে চলে আসলাম চা। তো এই চায়ের দোকানটা প্রত্যেক বছরই বসে। এই চায়ের দোকানটা আমার স্কুলের একটা সিনিয়র দিদি, ওই দিদিটার চায়ের দোকান। দিদিটা হচ্ছে এই স্টলটা প্রত্যেকবারই লাগায় এখানে। তো চাটা বেশ ভালোই করে, সুন্দর চা। 20 টাকা আর 25 টাকা দুটো ছিল, না সরি 20 টাকা 30 টাকা দুরকম চা ছিল, যেহেতু তন্দুরি চা একটু কস্টলি। এরপরে চাটা খেয়ে আমরা আরও কিছুক্ষণ মেলায় ঘুরলাম, ঘুরে টুরে আমরা খেতে চলে আসলাম। তো খাবার দোকানে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে, দেখো এইদিকে চারিদিকে কত লোকজন, এদিকে অনেক খাবারের দোকান আছে আর এদিকে অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানের মাঠে তো এবারে আমার খুব একটা যাওয়াই হয়নি, কারণ এবারে আমি অনুষ্ঠান দেখিনি। তো খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন কাটলেট, যেটা 50 টাকা দাম ছিল, এটা খেতে বেশ ভালো ছিল। আর তারপরে নিয়েছিলাম মোমো, এটাও সেম 50 টাকাই ছিল, 50 টাকার মধ্যে 6 পিস দিয়েছিল। স্যুপটা খুব টেস্টি ছিল, মোমোটাও খারাপ ছিল না, ভালোই ছিল। তো
তো এরপরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা কিন্তু বাইরে খাবার নেওয়ার জন্য আমি রেস্টুরেন্টে বসেছিলাম। এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিলি চিকেন আর একটা হচ্ছে চিকেন হচ্ছে হট গার্লিক চিকেন আর কি, ওইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দেখো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, রুটিটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম কারণ ওদিনকে শাশুড়ি মায়ের শরীর অসুস্থ ছিল বলে উনি খাবার বানাতে পারেনি, আর আমার মেলা ঘুরে যেতে লেট হয়ে গেছিলো, তাই বাইরের খাবারই নিয়েছিলাম। দেখো এটা কিন্তু আমার নেক্সট দিনে মেলা যাওয়ার গেট আপ। তো নেক্সট দিন হচ্ছে গিয়েছিলাম থার্সডেতে। তো একদম আমি কিন্তু রান্না বান্না করে মানে রাতে ডিনারের জন্য আমি ঘুগনি মটর আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, করে রেখে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম, কারণ প্রতিদিন তার বাইরের খাবার খাওয়া যায় না, সেই কারণে। আর রুটিটা তো এমনিতে আমার শাশুড়ি মা করে, তো উনি করে রাখবেন এই ভেবেই কিন্তু আমরা সব কিছু প্রিপারেশন করে বেরোতে 6:30 বেশি বেজে গিয়েছিল। তো দেখো, আর এই যে টুপিটা দেখছো এটা কিন্তু আমি মেলা থেকেই নিয়েছিলাম, দুটো টুপি নিয়েছি, 120 টাকা করে পড়েছিল। এই দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর আমাদের এই মেলাটা যখন হয়, আমাদের এই কেটুইপি মেলা, তো এই মেলাটা হলে কিন্তু 1 সপ্তাহ ধরে চলে এবং আমরা চেষ্টা করি 3-4 দিন 5 দিন যেতে, কারণ যেতে ভীষণই ভালো লাগে, যেহেতু বছরে একটা বার এই মেলাটা হয়। ভীষণ এক্সাইটেড থাকি আমরা এই মেলাটাকে নিয়ে, কিছু কিনি বা না কিনি মেলাটা যাই। আর সত্যি কথা বলতে মেলা গেলে কিন্তু টুকটাক কিছু না কিছু কেনা হয়েই যায়, আফটার অল বাঙালি বলে কথা। তো এবারও সেমভাবেই কিন্তু মেলায় চলে আসলাম, সেম রাস্তা দিয়ে সেম জায়গায় বাইক রেখে দিলাম। দেখো, কারণ এই জায়গাটা আমরা পার্মানেন্ট করে ফেলেছি এবারের জন্য, তো ওটাতেই আমরা পরপর 3 দিন গিয়েছি আমি, তো 3 দিনই একই জায়গায় বাইক রাখা হয়েছে। আর আরও 2 দিন এক্সট্রা গিয়েছিলো, ও সেম জায়গায় কিন্তু বাইক রেখেছিলো এবারে। আর আমার ভাইও এসেছিলো মেলাতে। তো ওরা হচ্ছে স্যাটারডে সানডেতে ঘুরছিলো, আর আমি কিন্তু হচ্ছে ছিলাম না স্যাটারডে সানডে করে, তো আমি থাকি না, বাড়ি যাই ওই কারণে। তো এরপরে দেখো মেলায় চলে এসেছি। আর তোমাদেরকে তো বললামই যে যত মেলার দিনটা বাড়তে থাকে মানে আরও পরের দিকটা হয়, ততই কিন্তু মেলায় ভিড় বাড়তে থাকে। তো প্রথমে তোমরা দেখলে যে মেলাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল, আর এদিনকে থার্সডে ছিল, মানে অনেকটাই দেরি হয়ে গিয়ে মানে উইকের মাঝে হয়ে এসে গিয়েছিলো, তাই ভিড়ও অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তো ফার্স্টে কিন্তু একটা জ্যাকেটের দোকানে গিয়েছিলাম, কারণ আমি একটা পাফার জ্যাকেট কিনবো বলে, কিন্তু পাফার জ্যাকেটের ডিজাইনগুলো আমার পছন্দ হচ্ছিলো না, আর যেগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলোর আবার প্যাটার্নগুলো আমার ঠিক ভালো লাগছিলো না, তো এই কারণে আর কেনা হলো না। ব্যাগও দাম করেছিলাম কিন্তু 800 টাকার নিচে দিচ্ছিল না, তো সেই কারণে আর কেনা হলো না। আর এবারে কিন্তু এখানে একটা পার্লার আছে, এখানে না একটু দূরে, তো ওখান থেকে একটা স্টল বসেছিল, মানে ওদের মেকআপ কোর্সেসগুলো আর ওদের যে সাজানোর যে স্কিলগুলো সব কিছু প্রমোট করছিল। তো এটা একবারে নতুন বসেছে দেখলাম। তো একজনকে হচ্ছে আলাদিনের হচ্ছে যে ছিল জ্যাসমিন, আলাদিনের যে ক্যারেক্টারটা ছিল জ্যাসমিন বলে মেয়ে ক্যারেক্টার, তাকে সাজিয়েছিল, একটা ব্রাইড সাজিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল আর কি, ভালোই লাগছিলো। তো এরপরে আমরা গিয়েছিলাম কাশ্মীরি উলসের দোকানে, দোকানটা প্রত্যেক বছরই বসে, আর ওদের কোয়ালিটি সোয়েটারে ভীষণই ভালো থাকে। ওখানে আমি একটা পাফার জ্যাকেট দেখছিলাম, কিন্তু আমার যেটা পছন্দ হচ্ছিলো সেটা আমি পরে দেখলাম, কিন্তু আমার পেটের কাছে টাইট হয়ে গিয়েছিলো বলে আবার কিন্তু আমার ওটা নেওয়া হয়নি। বললো যে হয়তো পরে বড় বড় আসতে পারে, কিন্তু যেটা আবার বড় থাকে সেটা আমার কালার পছন্দ হচ্ছিলো না, তাই জন্য নেওয়া হয়নি। যাই হোক, তারপরে এই দুঃখ করে আর কি আমি চলে আসলাম খেতে। তো মোমো খেলাম, আবারও আমার বর নিল আর কি, মোমোটা আমার ভালো লাগলো না খেতে, কারণ ভালো লাগে না এখন আর বাইরে কোথাও মোমো খেতে। আমার মোমো শুধু পাহাড়ে গিয়ে খেতেই ভালো লাগে, কারণ অথেন্টিক মোমোটা ওরাই বানায়, আর সত্যি অনেক টেস্টি বানায়। আর তোমরা যদি আমার একটা মিনি ব্লগ দেখে থাকো, সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম মেলায় এসে আমি মিল্ক পেস্ট্রিটা নিয়েছিলাম। তো এখান থেকে ফার্স্ট দিন যখন আমরা এই দিনকেই ফার্স্ট দিন আমরা খেয়েছিলাম পেস্ট্রি, তো একটা খেয়েছিলাম মিল্ক পেস্ট্রি, তো ওটা তো অসাধারণ খেতে, 60 টাকা দাম ছিল। আর ওই আরেকটা যেটা ছিল রসমালাই, ওটাও 60 টাকা দাম ছিল, তবে সাদাটা প্রথমটা সবথেকে বেশি ভালো ছিল। এরপরে আমরা একটা পাপোশ কিনেছিলাম ওখান থেকে, পাপোশটা ওই বাথরুমের কাছে যে ডোরম্যাটগুলো হয় ওগুলো। আবারও আমরা খেতে চলে গেলাম সেম দোকানে ওই চিকেন কাটলেট খেতে। তো আজকে চিকেন কাটলেটটা ছোটো ছিল, তাই জন্য 40 টাকা নিয়েছিল। ওখান থেকে চিকেন কাটলেট খেয়ে আমরা চিকেন পকোড়াও খেয়েছিলাম ওখানে। তো খেয়ে দিয়ে দেখো এইদিকে হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে চলে এসেছি। তো এদিকটাই হচ্ছে অনুষ্ঠানটা হয়, ওই ভেতরটাতে হচ্ছে অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠানের দিকে যাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর এই মাঠটাতে চলে আসলাম। তো এই মাঠের দিকে আমাদের আসাই হয়নি। আর এখানে একটা মাছের খাবারের দোকান বসে আর কি, সব রকম মাছের আইটেম থাকে। আর এই জিনিসটা এটা সত্যিই খুব কষ্টকর, এরকম কয়েকটা টাকার জন্য পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা ঠান্ডার মধ্যে। তো সত্যি এটা হচ্ছে দেওয়া ছিল কি বিধবা বিবাহ যে প্রবর্তন হয়েছিল, তো বিধবা বিবাহ দেওয়া হচ্ছে সেইটা।
আর এদিকে সমস্ত মডেল, তারপরে যেগুলো বিজ্ঞান মঞ্চ, তারপরে ওই কৃষি ভিত্তিক যে জিনিসগুলো বড় বড় ফুল ফল হয় এই যে দেখায়, ওই সবগুলো ছিল। কিন্তু ওখানে আমরা যাইনি, কিছু দেখিনি ওখানে, আমরা শুধু মেলার দোকানগুলোতে ঘুরঘুর করছিলাম। আর এরপরে চলে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানে ব্ল্যাঙ্কেট, কমফোর্টার এসব থাকে। তো এখান থেকে আমি একটা কমফোর্টার কিনেছি, তোমাদের হচ্ছে দেখাবো। এরপরে বাইরে থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম, আর মেলার বাইরেও বেশ অনেকগুলো দোকান বসেছে। তো সেখান থেকে জিলিপি নেওয়া হলো, জিলিপি টিলিপি নিয়ে চলে গেলাম বাড়ি। তো কী কী কিনেছি সেটা দেখো আরেকটা ব্লগে, চলো টাটা।